মাফ নিয়ে জান্নাতি মানুষ হতে চাও, তাহলে ওই যে মরুভূমির প্রান্তে অমুক ব্যক্তির লাশ পড়ে আছে তার জানাজায় উপস্থিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, এটা ঈমানের দায়িত্ব, ঈমানের দাবি। আমরা মুসলমান, আমাদের স্বাভাবিক চেতনা হলো, চিন্তা চেতনা হলো রাসূলকে আমরা কম বেশ সবাই ভালোবাসি কি বাসি না। কিন্তু ভালোবাসা দেখা যায় কখন একদল আছে যে যখন সারা বছরে কোনো খবর নাই, রাসূলের জন্মদিন আসে তখন মিষ্টি বিতরণ করে আশেকে রাসূল হয়ে যায়। আছে না নাই? শুধুমাত্র এইটাই রাসূলের মহব্বতের চিত্র না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবী আলাইহিস সালাম বলছেন, সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি এই জন্য রোজা রাখি, আর বৃহস্পতিবারের দিন আমার উপরে ওহী নাজিল হয়। তাহলে রাসূল তার জন্মদিন পালন করেন কিভাবে? রোজা রেখে, অর্থাৎ না খেয়ে। আর আমরা জন্মদিন পালন করি কি করে? জিলাপি, এরপরে অনেক জায়গায় 20 ডাক 30 ডাক পর্যন্ত বিরিয়ানি পাক। বিরিয়ানি খাওয়া অসুবিধা নেই, জিলাপি খিলানো খাওয়া এটাও কিনা হারাম না, এটা তো হালাল খাবার, কিন্তু এর পদ্ধতিগুলো সঠিক হতে হবে। এটা সারা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, এরপরে রাসূলের ইজ্জত নিয়ে যদি কোনো কুলাঙ্গার টানাটানি করে, ঈমানের দাবি হলো আমার জীবন থাক আর যাক রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য নিজের শরীরের তাজা রক্ত দিতে হবে। বুঝতে বলেন কথা ঠিক কিনা? শুধুমাত্র খায়া রাসূলের প্রেম বুঝার, রাসূল না খায়া থাকছেন দিনের পর দিন, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নজির সৃষ্টি করেছেন রাসূলকে ভালোবাসা। বদরের প্রান্তে আমরা যদি বদরের ইতিহাস পর্যালোচনা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যখন মক্কার কাফেরগুলো আবু জেহেল 950 জন সৈন্যবাহিনী নিয়ে এসে বদরের প্রান্তে বসে গেছে, কয় মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ যে পর্যন্ত না করব ততদিন পর্যন্ত বদরের ময়দান ছাড়ব না। নবী আলাইহিস সালাম মাত্র মক্কা থেকে মদিনায় এসেছেন, সাহাবায়ে কেরাম ঠিকমতো দুবেলা খেতে পারে না। এমন মুহূর্তে যুদ্ধের ঘোষণা, নবীজির চেহারার ভিতরে চিন্তার ভাব, কেমনে সাহাবীদেরকে যুদ্ধের কথা বলবেন। আবু বকর, ওমর, বিভিন্ন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে আশ্বস্ত করার চেষ্টা করতেছেন। কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবন দেয়া হলেও আপনাকে রক্ষা করব, আপনার চিন্তার কোনো কারণ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম বক্তব্য দিলেন। রাসূলের মন কোনোভাবেই আশ্বস্ত হইতেছিল না। আনসারদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। উনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাকুলু, আজকে আমরা আপনাকে এই কথা বলবো না, কামা ক্বালা বনি ইসরাঈল আলী মূসা, মূসা আলাইহিস সালামকে যেমন বনি ইসরাঈল বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলুন, ওগো মূসা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে ওই আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করেন। আমরা আপনাকে এই কথা বলবো না। ইন্না নাকুলু আন ইয়ামিনিকা ওয়া আন আমামিকা ওয়া আন খালফিকা। মিকদাদ আল-কিন্দি রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, আল্লাহর রাসূল, আমরা আপনার ডানে থেকে আপনাকে হেফাজত করব, আপনার বাম দিক থেকে যদি কেউ আপনার উপরে আক্রমণ করতে চায় আমরা বাম দিক থেকে আপনাকে রক্ষা করব, আপনার সামনে থেকে যদি আপনার উপরে কেউ আক্রমণ করতে চায় আমরা বুক পেতে দিয়ে আপনাকে এবং আপনার দ্বীনকে হেফাজত করব, আপনার পিছন থেকে যদি কেউ আপনাকে আক্রমণ করতে চায় আমরা পিছন থেকেও প্রতিহত করব। বুখারী শরীফের হাদিস বলতেছি, কিতাবের ভিতরে আসছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর বক্তব্য শুনে এমন একটা হাসি দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরামের কাছে আবেগ প্রকাশ করেছেন যে আমার ভাই মিকদাদ আল-কিন্দি তার বক্তব্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এত সুন্দর হাসি ফুটে উঠেছে। আমার ভাই মিকদাদ যদি রাসূলের এই হাসিটা আমাকে দিয়ে দেয় তাহলে আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আমি আমার ভাইকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবাদের প্রেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু আমাদের অবস্থা হলো সারা বছর আমরা রাসূল প্রেম চিল্লাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা এটা আমাদের প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য কিনা বলেন? কথা বলেন না কেন? দায়িত্ব কর্তব্য না? মাহফিলগুলোতে, মাদ্রাসার মাহফিল যেগুলো হয়, আমি একটা কথা বলি, সেটা হলো অনেক রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়, এক সময় আওয়ামী লীগ ছিল, জাতি পার্টি ছিল, বর্তমানে জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলাম সহ আরো যেই দলগুলো আছে, তারা ওয়াজ মাহফিলে এসে ভোট চায় কি চায় না? কোন আলেম যদি ইনসাফের কথা বলতে না পারে, ন্যায়ের কথা না বলতে না পারে, আপনি মিয়া কেন এসে ভোট চান? আপনি আপনার দলের হয়ে ভোট চাবেন, সমস্যা নাই। আর একজন আলেম ইনসাফের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, চাঁদাবাজদেরকে ভোট দিতে নিষেধ করবে, তখন সমস্যা হয় কেন আপনাদের? নাকি আমি অযৌক্তিক কোনো কথা বললাম? কথা হবে ইনসাফের কথা। আপনারা সবাই বিবেকবান মানুষ। আমার এই যে সিল, একটা শুধু এই সিল না, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আমি কোনো অসৎ ব্যক্তিকে যদি আমার সমর্থন দিই, আর আমার সমর্থন পেয়ে যদি সে অসৎ কাজ করে, একজন তৃণমূল পর্যায়ের ব্যক্তির উপরে যদি জুলুম করে, আমার সমর্থন পেয়ে সে জুলুম করার যে সুযোগ পেল, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য এটা একটা দায়িত্ব, একটা রায়, এটা কর্তব্য আমাদের দেশের মানুষের। অনেক এর অবস্থা এরকম ছিল এক সময়, এখন নাই। আমি 10 বছর আগের কথা বলতেছি। একটা সিগারেটের কাছে নিজের এরকম মূল্যবান রায়টাকে বিক্রি করে দেয়, আছে না নাই? এই জন্য মুসলমান আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আপনার রায় নিয়ে, সিল নিয়ে একটা ভালো কাজ যদি করে, এর সব যেমন আপনি পাবেন, এর সব দুনিয়াতেও পাবেন, যা আখিরাতেও পাবেন। তেমনি যদি কেউ অন্যায় করে, অপকর্ম করে, অবিচার করে, এর জন্য আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে। আমাদের সমাজে অন্যায় হয় কি হয় না? জুলুম হয় কি হয় না? অবিচার হয় কি হয় না? কোরআনুল কারীমের ভিতরে ঘটনা আসছে সূরা আরাফে। একটা জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে বলছে যে তোমরা শনিবারের দিন মাছ শিকার করো না। সমুদ্রের ভিতরে শনিবার আসলে তোমরা মাছ শিকার করবে না, তোমাদের মাছ শিকার করা নিষেধ। সারা সপ্তাহ মাছ মারবা, কোনো অসুবিধা নাই। ওয়াসআলুহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাজিরাতাল বাহর। সূরা আরাফে ঘটনা আসছে যে নবীজি, আপনি যারা সমুদ্রের উপকূলে বসবাস করে এমন জাতিকে সম্পর্কে ইহুদিদেরকে জিজ্ঞেস করেন। যারা সমুদ্রের উপকূলে বসবাস করত, জাতি হিসাবে তারা ইহুদি ছিল, কিন্তু তাদের জীবিকা নির্বাহের উপকরণ ছিল, পেশাই ছিল তারা জেলে জাল দিয়ে সমুদ্রের ভিতরে মাছ মারত। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের কাছে পয়গম্বরকে পাঠানো হলো। পয়গম্বর এসে তাদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সারা সপ্তাহে সমুদ্রের ভিতরে মাছ মারতে বলছে, কোনো অসুবিধা নাই, কিন্তু শনিবার আসলে তোমরা সমুদ্রের ভিতরে মাছ শিকার করবে না। শনিবার আসলে তোমরা মাছ শিকার করবে না। তো প্রথম যখন তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, প্রথম দিকে তারা সমুদ্রে মাছ মারা থেকে বিরত থাকলো, কিন্তু প্রত্যেকটা পানির ভিতরে অনুভূতি আছে না নাই? সব পানির ভিতরে অনুভূতি আছে।
আপনি একটা কুকুরকে দেখলেই যদি তার দিকে ইট পাটকেল ছুঁড়ে মারেন, ওই কুকুরটা দেখবেন 3 দিন পরে আর আপনার কাছে আসবে না, আপনাকে দেখলেই দৌড়াবে। আবার ওই কুকুরকেই যদি আপনি একটা রুটি দেন, একদিন একটা বিস্কুট দিলেন, এরকম ভাবে যদি 2-3 দিন দেন, 3 দিন পরে আর আপনার পাত ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তো মাছের ভিতরে একটা অনুভূতি আছে না নাই? মাছ দেখলো শনিবার আসলেই যেহেতু আমাদেরকে কেউ শিকার করতে আসে না, এই জন্য মাছ শনিবার আসলেই সমুদ্রের তলদেশ থেকে উপরে ভেসে উঠত। যখন তারা এই যে মাছ দেখলো, তাদের আর সহ্য হয় না। তারা চিন্তা করলো শনিবার আসলে সমুদ্রের ভিতরে এ পরিমাণে মাছ দেখা যায়, অন্য দিনগুলোতে স্বাভাবিকভাবে এ পরিমাণে মাছ তো দেখা যায় না। তো আমরা একটা কাজ করি, শনিবারের দিন যদি আমরা মাছ শিকার করি, সারা সপ্তাহে আর আমাদের মাছ শিকার করার কোনো প্রয়োজন নাই। একটা লোভ তাদের ভিতরে কাজ করতেছে। আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে না নাই? হালাল ভাবে ইনকাম করবে, দেখে যে সংসার চালানো বড় কষ্ট হয়, সহজে তো বড় লোক হওয়া যায় না, কোটিপতি হওয়া যায় না। তো পিছনের রাস্তা খোঁজা শুরু করে কিভাবে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ হওয়া যায়। কয় কি করো? কয় 10 লাখ টাকা যদি সুদের উপরে লাগাও, তো মাসে 10,000 করে আসলে বছরে কত হয়? 1 লাখ টাকা যদি কেউ সুদের উপরে লাগায়, তাহলে মাসে আসতেছে 1000। 10 লাখ লাগাইলে মাসে আসতেছে 10,000। কোনো কাজ নাই, টাকাও ফুরবে না, টাকাও আমানত থাকবে, আবার সুদও আসতেছে, তাই কিনা? তো হিসাব করে উল্টা রাস্তা খোঁজে যে কিভাবে আঙ্গুল ফুলিয়ে বড় লোক হওয়া যায়। তো এই ধরনের কিছু লোক সব জামানায় থাকে। তো যাই হোক, তারা চিন্তা করতেছে শনিবারের দিন যদি আমরা সমুদ্রের ভিতরে মাছ শিকার করি, তাহলে সারা মাস আর আমাদের মাছ শিকার করার প্রয়োজন নাই। প্রথমে কৌশল করে তারা সমুদ্রের ভিতরে থেকে মাছ শিকার করা শুরু করে দিল। শনিবারের দিন মাছ তারা সমুদ্রের ভিতরে জাল দিয়ে আটকে রাখে। শনিবার যখন পার হয়ে যায়, রোববার আসলে জাল সমুদ্র থেকে উঠায় নিয়ে আসে। এভাবে যখন তারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা শুরু করে দিল, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জাতি এসে যখন তাদেরকে বলল, ভাই এ সমুদ্র খনন করেছেন কে? সমুদ্র খনন করেছেন আল্লাহ, সমুদ্রের ভিতরে মাছও দিয়েছেন আল্লাহ পাক, সমুদ্রের ভিতরে মাছের খাদ্যের ব্যবস্থা করেন আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 6 দিন সপ্তাহে মাছ মারার অনুমতি দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র সপ্তাহে একটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে মাছ মারতে নিষেধ করলেন। সুতরাং তোমরা একটা দিন আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করো না, একটা দিন তোমরা আল্লাহ পাকের হুকুমের অমর্যাদা করো না। এই লোকগুলো যখন তাদেরকে বোঝানো শুরু করে দিল, তৃতীয় আর একটা গ্রুপ এসে এই যারা বাধা দিল তাদেরকে এসে বলতেছেন, কেন তোমরা ওই সমস্ত লোকদেরকে বাধা দিচ্ছ? তোমরা তাদেরকে বাধা দেওয়ার কে? তোমরা তাদেরকে কেন বাধা দিচ্ছ? তোমরা বাধা দেওয়ার কে? যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, যাদের উপরে আল্লাহর গজব অবধারিত হয়ে গেছে, তো তোমরা বাধা দিবে কেন? তোমরা বাধা দেওয়ার কি? রাষ্ট্রের ভিতরে যখন অন্যায় হয়, অবিচার হয়, তাওহীদি মুসলিম জনতা, ওলামায়ে কেরাম, আলেম সমাজ যখন অন্যায়ের প্রতিবাদ করে, একদল সুশীল এসে আলেমদেরকে বলা শুরু করে অন্যায় করছে, তারা বিচার করবে আল্লাহ, তোমরা তাদেরকে বাধা দেওয়ার কে? এরকম লোক আছে না নাই? যেখানেই দেখবেন অন্যায় অবিচার, আলেম সমাজ ঢাল হয়ে যায়। ওলামায়ে কেরাম এক সময় এই জাতির আলেমদের অনেক আগের থেকেই এই জাতির উপরে ওলামায়ে কেরামের যেই অবদান, এটা আমরা আসলে জানি না, কারণ এদেশের মিডিয়াগুলো বেশিরভাগ ভারতপন্থী, আমেরিকাপন্থী। এই জন্য তারা আলেম সমাজের ভালো দিকগুলো জাতির সামনে তুলে ধরতে চায় না। কেন চায় না? মানুষ যখন দেখবে
যে আলেম সমাজ, ইসলামপন্থীরা, তাওহীদ জনতা মানুষের কল্যাণে কাজ করতেছে, জনগণের অধিকার নিশ্চিত করতেছে, মানুষ জান মাল নিয়ে নিজের ঘরে শান্তিতে ঘুমাইতে পারতেছে, এর পিছনে আলেম সমাজের অবদান আছে। মানুষ যখন এটা জানবে, বুঝবে, তখন মানুষ মনে প্রাণে আলেমদের নেতৃত্ব মেনে নেবে কি নেবে না? নেবে। মানুষ যদি আলেমের নেতৃত্ব মেনে নেয় তাহলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। মানুষ যদি আলেমের নেতৃত্ব মেনে নেয়, মাদক আর নেশা দ্রব্য এই দেশ থেকে উঠে যাবে। মাদক যখন উঠে যাবে, চাঁদাবাজ যখন উঠে যাবে, আমার আপনার গোয়ালের গরু নিরাপদে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি নিজেও আমার বাড়িতে গরু রেখে ঘুমাইতে পারি না, ঘুম আসে না যে কখন মানে কি হয়ে যায়। আপনারা বলুন তো, আসলেই কি আপনারা নিরাপদে আছেন? নিরাপদে আছেন আপনারা? এ দেশের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হযরত মাওলানা আব্দুল মান্নান কাকার আগমন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যে যেখানে আছেন, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, উনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় কাকা কারি মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন। এই এলাকার ভিতরে যে জায়গায় মাহফিল হয়, কোনো জায়গার থেকে আমি দেখলাম না যে আমার চাচার আওয়াজ আমার কানে আসতেছে না, তাই কিনা বলেন? প্রত্যেকটা প্রায় মাহফিলেই উনি আলোচনা করেন এবং মা বোনেরা তার আলোচনা এবং মুরব্বী বাবারা খুব পছন্দ করেন তাকে। তো যাই হোক, কথা আমি বলতেছিলাম, কথা আর লম্বা করতে চাই না, যে মানুষ যখন দেখবে যে যখন কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ তার জান মাল নিয়ে নিরাপদে তার ঘরে অবস্থান করতে পারতেছে, এমন অবস্থা যখন 2 বছর 4 বছর 5 বছর এভাবে চলবে, তখন তাদের গুমের, খুনের, চাঁদাবাজের রাজনীতি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে সেখানে ঘুষ থাকবে? আপনারা বলুন তো, একজন মানুষ 10 কোটি টাকা ফুরাইয়া যে নির্বাচন করলো, তো এই 10 কোটি টাকা সে তুলবে কোত্থেকে? কার থেকে নেবে? কোথায় থেকে? 10 কোটি টাকা 20 কোটি টাকা যে ফুরায় নির্বাচন করতেছে, অনেক মানুষ বোঝে না যে এই টাকা নিবে কোত্থেকে, কার থেকে নিবে? বাজেট যখন আসবে, এই জন্য দেখবেন যে একটা রাস্তার বাজেট যখন হয়, 10 কোটি টাকা বাজেট হইলে 10 লাখ টাকারও কাজ হয় না। মিথ্যা কথা বললাম? বেহক কথা বললাম? এই জন্য যারা ইসলামী রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে, তারা রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়ে। কিসের টাকা দিয়ে? পকেটের টাকা দিয়ে রাজনীতি করে। এই জন্য আমি বলতেছি না যে আপনি অমুক মার্কায় ভোট দেন, আমার কথা হলো নামাজি ব্যক্তি থেকে ভোট দেন, ইনসাফের পক্ষে যে আছে তাকে ভোট দেন, কোরআনের পক্ষে যে আছে তাকে নির্বাচন করেন। ইনশাআল্লাহ আপনাদের জান মালের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।